ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে। যদি হয় সাধু জনার সঙ্গ, কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম মহাবদান্য করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘন মূরতি রূপানুগ প্রভ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 23 সংখ্যক ত্রিপদীতে সাধু সঙ্গের যে মহামহিমা সেইটির উল্লেখ করতে গিয়ে বললেন, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে। যদি হয় সাধু জনার সঙ্গ। আমরা সাধু সঙ্গ সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করে আসছি। গতকাল আমরা সেই প্রসঙ্গে সাধু সঙ্গের আদর্শ রূপে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সেই পুত চরিত্রের বা তার লীলামৃত সিন্ধু এক বিন্দু আমরা স্পর্শ করবার চেষ্টা করছিলাম। তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন, এতই মধুর গৌর ভক্তগণের কথা চিত্ত লুব্ধ হয় শ্রবণ কীর্তনের নিমিত্ত। অতএব তটে রহি চাখি এক কণ স্পর্শ করা ছাড়া অধিক ক্ষুদ্র জীবের সাধ্যায়ত্ত নয়। ঠাকুর নরোত্তম শৈশবে সেই জীবনের কৈশোর কালে তিনি কৃষ্ণদাস নামক সেই গৌর ভক্তের সঙ্গ পেলেন। তিনি হচ্ছেন নরোত্তমের
গৌর ভক্তির বত্মোদ্দেশক বা পথপ্রদর্শক, জীবনে যার মুখে সর্বপ্রথম কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করে এই পরমার্থ পথে প্রবৃত্তি আসে, তাকে বলা হয় প্রথম পথপ্রদর্শক বা বত্মোদ্দেশক। উত্তরকালে দীক্ষা গুরু রূপে তিনি লোকনাথ গোস্বামী পাদকে পেলেন। এও তো সাধু সঙ্গ, গুরু চরণাশ্রয়, এটিও সাধু সঙ্গ স্তরেরই অন্তর্ভুক্ত। ভক্তি রসামৃত সিন্ধ। উপযুক্ত শিক্ষা গুরুদেব পেলেন। দীক্ষা গুরু যেমন উপযুক্ত, শিক্ষা গুরুদেব তেমনি দিকপাল, শ্রীজীব গোস্বামী পাদের মতো। তেমনি সঙ্গ পেলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ, ভূগর্ভ গোস্বামী পাদ, মধু পণ্ডিতাদি, সেই সমস্ত ব্রজবনবাসী সর্বত্যাগী গৌর পরিকরগণের। তেমনি বৃন্দাবনের পরিবেশ ভক্তির একান্ত অনুকূল। তেমনি শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গ, সতীর্থ তিনি, সতীর্থকেও তেমনি পেলেন। এই দেখুন, এই যে সংযোজনা, এইটি নরোত্তমের জীবনকে প্রেম ভক্তি মণ্ডিত করে তুলল। গুরুদেব তিনি দীক্ষা গুরুদেব তাকে ভাগবত অধ্যয়ন করালেন। শ্রীধর স্বামী পাদ তিনি ওই নিগম কল্পতরুর গলিতং ফলম এই শ্লোকের টিকায় লিখছেন যে ভাগবত গুরু পরম্পরায় প্রাপ্ত হতে হবে, পরম্পরা প্রাপ্ত মহাপুরুষের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে। তা না হলে সেখানে ভক্তি স্ফুটিত। ভাগবতেরও সিদ্ধ পরম্পরা আছে, গুরু পরম্পরা, ভক্তি শাস্ত্রেরও সবকিছু পরম্পরায় আসবে। তা না হলে স্বতন্ত্রতা হয়ে যাবে। শ্রীজীব গোস্বামী পাদ তিনি সমস্ত ভক্তি গ্রন্থ পড়ালেন। শিষ্য যদি যোগ্য হয়, গুরুদেবের কত আনন্দ। একদিন সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণকে একত্রিত করে বিশ্ব বৈষ্ণব রাজসভা, সেটি কোথায়? শ্রী বৃন্দাবনে, শ্রী গোবিন্দ দেবের পাদপীঠ। শ্রীজীব গোস্বামী পাদ হচ্ছেন সম্প্রদায়ের মহাসচিব, শ্রীমন মহাপ্রভু হচ্ছেন এই সম্প্রদায়ের প্রেমামর সাক্ষী কল্পতরু। সেই কল্পতরুর ছায়ায় শ্রী রূপ হচ্ছেন ভক্তিভূপ। শ্রী
শ্রীজীব গোস্বামী পাদ হচ্ছেন সম্প্রদায়ের মহাসচিব, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ হচ্ছেন আমাদের সংবিধান। যেমন একটা রাষ্ট্রের সংবিধান থাকে, শ্রীমদ্ ভাগবত এবং ভাগবত অনুগত ভক্তি শাস্ত্র হচ্ছেন সম্প্রদায়ের সংবিধান। আর সবাই হচ্ছেন প্রচারক, আস্বাদক, সংরক্ষক। সেই বিশ্ব বৈষ্ণব রাজসভার থেকে শ্রীজীব গোস্বামী পাদ তার প্রিয় শিষ্যকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করলেন। এই মহাশয় শব্দের ব্যাখ্যা উনি নিজে করেছেন। কাকে মহাশয় বলে? রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, যিনি গান্ধর্বিকার চরণাশ্রিত, অনন্য রাধানিষ্ঠ, তাকে বলে মহাশয়। ঠাকুরটাকে, ঠাকুর তো স্বয়ং শ্রীকৃষ্ণ। বললেন ঠাকুরের উপরেও একজন ঠাকুর আছেন। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ঠাকুরের উপরের ঠাকুর। কলি ভব তরাইতে আর কেহ নাই, তাই ঠাকুর মহাশয়। জীব গোস্বামী পাদ মনে মনে ভাবলেন যে মহাপ্রভু আদেশ দিয়ে শ্রী রূপ সনাতন আদি গোস্বামী পাদগণের দ্বারা যে অপূর্ব প্রেমময় সিদ্ধান্ত গ্রন্থ, রসগ্রন্থ, লীলা গ্রন্থ প্রণয়ন করেছে, এই গ্রন্থের প্রচার চাই গৌরমণ্ডলে। কারণ মহাপ্রভুর গণরা প্রায় গৌরমণ্ডলেই নিবাস করে। কি করা যায়? তখন এই তিন প্রিয় শিষ্যকে উনি যোগ্য বলে মনে করলেন। আমরা বলেছি তিনি ব্রজরসে সুপণ্ডিত, ভক্তি শাস্ত্রে সুনিপুণ, তেমনি ভজনে বিপুল রুচিমান, ভজন সিদ্ধ, তেমনি সংকীর্তন বিশারদ। কারণ সংকীর্তন হচ্ছে বৈভব, যেমন সিদ্ধান্ত বৈভব, সদাচার বৈভব, ভজন বৈভব, সেবা বৈভব, তেমনি সংকীর্তন বৈভব। মহাপ্রভুর সম্প্রদায়ের এটি নিজস্ব বৈশিষ্ট্য। এগুলি নরোত্তম ইতিপূর্বে ভজন সিদ্ধি লাভ করেছেন। একদিন শ্রী বৃন্দাবনে নিরজন স্থানে বসে উনি মানসে রাধা মাধবের সেবা চিন্তা করছিলেন। সেবা চিন্তন। শ্রী শ্যাম সুন্দরীর জন্য উনি দুগ্ধ আবর্তন করেছেন। সেই পদ্মগন্ধি গাভীর দুধটাকে ঘন করেছেন। তাতে কর্পূর, এলাচ, কেশর, মিশ্রি আদি দিয়ে সুবাসিত করেছেন, সুসংস্কৃত করেছেন। রত্নময় পাত্রে সেই ঘনাবর্ত দুগ্ধটিকে ঢেলেছেন সোনার বাটিতে। মনে মনে, বাইরে কিছু নাই। রূপ গোস্বামী পাদ
ভক্তি রসামৃত সিন্ধুতে যেইখানে 64 ভক্তি অঙ্গের ব্যাখ্যা করছেন, যখন স্মরণাঙ্গটির ব্যাখ্যা করছেন উনি, তখন সেই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের দৃষ্টান্ত দিয়েছেন। দরিদ্র ব্রাহ্মণ, একদিন উনি ভাগবতী কথা শ্রবণ করতে গেছেন। সেই দিন বক্তা বলছিল যে ভক্তি এমনই পরম সত্য বস্তু, ভগবানকে যদি কেউ মনে মনে কিছু দেয়, ভগবান সেইটি সাদরে স্বীকার করে নেয়। কথাটা ওনার বুকে লাগলো। আমি তো দরিদ্র, সেবা করবার আমার বুক ভরা বাসনা, কিন্তু আমি তো গরিব। সেই দিন থেকে উনি মনে মনে সেবা চিন্তন প্রারম্ভ করেন। মনে মনে মন্দির করলেন, বিরাট মন্দির, বিশাল মন্দির। সেই রত্নময় সিংহাসনে ভগবানকে মনে মনে প্রতিষ্ঠিত করলেন। মনে মনে অভিষেক করছেন, বেদ মন্ত্র পুরুষ সূক্ত উচ্চারণ হচ্ছে। ষোড়শ উপচারে ঠাকুরের মহা অভিষেক, পঞ্চগব্য পঞ্চামৃত সর্বৌষধি মহৌষধি সহস্রধারা। ঠাকুরকে কি সুন্দর সাজালে, মণিরত্নের অলঙ্কার আর দিব্য কুসুমের মালা। অর্চনা করছেন নানা রকম ফুল দিয়ে। এইবার ভোগ লাগাবেন। রত্নমণ্ডিত রন্ধনশালা, ঠাকুরের ভোগ রান্না হবে চন্দন কাঠ দিয়ে, তেমনি দেবদারু কাঠ দিয়ে। যে কোনো কাঠে না, চন্দন কাঠ, দেবদারু কাঠ, কাষ্ঠ যেগুলি সুগন্ধিত, সেই তাতে রসই হবে সোনার কড়াই। রূপার খুন্তি নিয়ে উনি মনে মনে চিন্তা করছে, ঠাকুরের জন্য 36 ব্যঞ্জন 56 ভোগ প্রস্তুত করছে। রত্ন থালায় সেই সুন্দর শালি ধানের অন্ন, গব্যঘৃত সিক্ত, নানা ব্যঞ্জন, ভোগ, আরতি, কীর্তন, নর্তন, দণ্ডবত, পরিক্রমা, স্তুতি। ধীরে ধীরে চিন্তা করতে করতে ধ্যান এসে গেল, গাঢ় চিন্তন, সিদ্ধির দিয়ে এগিয়ে গেলেন। সেই দিন উনি মনে মনে অত্যুৎকৃষ্ট ক্ষীর পাক করেছেন, পায়স। পাক বিদ্যার নৈপুণ্য প্রকাশ করে তো পায়সটা রত্নময় থালে ঢেলেছেন, স্বর্ণ থালা। গরিব ব্রাহ্মণ, কিন্তু মনে চিন্তা করছে সোনার থালায় ক্ষীর ঢেলেছে, আর সেই ক্ষীর বহুমূল্যবান বস্তু, তাতে সব দেওয়া। হাওয়া করছেন, গরম জিনিস তো প্রভুর ভোগ লাগানো যায় না, কোমল শ্রীমুখ। মনে মনে ভাবছেন বুঝি শীতল হলো, এরপরে তুলসী পত্র দেব। গরম বস্তুতে তুলসী পত্র দিতে নেই। তো কি হলো, উনি দেখি ঠান্ডা হয়েছে কিনা আঙুলটা ডুবিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মনে পড়ল, ভোগের দ্রব্যে তো অঙ্গুলি ডোবাতে নেই। নখস্পৃষ্ট বস্তু ভগবানের ভোগ লাগে না। যেমন জলটা নিয়েছেন, আপনি যদি নখটা ডুবিয়ে দিলেন, তো সেই নখস্পৃষ্ট বস্তুতে ভগবানের সেবা হয় না। এই তো এক অঘটন ঘটে গেল। আর হাতটা দগ্ধ হয়ে গেল, গরম ছিল ক্ষীরটা,
আগুন ঢেলেছিলেন। তিনি ছিলেন নারায়ণ উপাসক। ভগবান নারায়ণ বৈকুণ্ঠনাথ হাসছেন, পাশে কমলা দেবী। প্রভু হাসছেন কেন? লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু হাসছেন কেন? আর সে কথা বলে কাজ নেই, না আপনাকে বলতেই হবে। প্রিয়ে, আমার ভক্তির কত শক্তি! এক দরিদ্র ভক্ত ব্রাহ্মণ মনে মনে আমাকে ক্ষীর পাক করে আর অর্পণ করছিল। সেই মনের ক্ষীরে মনের আঙুল দগ্ধ হলো, পুড়ে গেল। ক্ষীরটা মনের, আঙুলটাও মনের। মনের ক্ষীরে মনের আঙুল দগ্ধ হলো, কিন্তু বাইরে চিহ্নটা প্রকাশিত হয়ে গেল। ভক্তি তো সত্য, জগতে সত্য বলে কি? বলেন ভক্তি। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য তত্ত্ব সত্য বস্তু একমাত্র ভক্তি। দৃষ্টান্তটি রূপ গোস্বামী পাদের দেওয়া, সেটি একান্তভাবে গ্রহণযোগ্য। তিনি তো আচার্য সম্প্রদায়ের। তারপর নরোত্তম একদিন সেবা চিন্তন করছেন মনে মনে শ্রী শ্রী রাধা মাধবীর। ওই রকম গরম দুগ্ধ তিনি ঢেলেছেন পাত্রে। শীতল হয়েছে কিনা দেখতে গিয়ে যেই অঙ্গুলি দিয়েছেন, আঙুল দেওয়া মাত্র দগ্ধ হয়ে গেল। ভজন সিদ্ধির কতগুলি লক্ষণ আছে। যেমন শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, যখন আসক্তির পর ভাব স্তরে উন্নীত হবেন কেউ, তখন ক্ষান্তির অব্যর্থকালত্ব, বিরক্তির মানশূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। এই অলৌকিক গুণগুলি সেই সাধকের ভিতরে ফুটে বেরোবে। এগুলি আন্তর লক্ষণ। তেমনি বাহ্য লক্ষণ প্রকাশিত হবে কতগুলি, অশ্রুকম্প পুলকাদি। এর ভিতরে আবার ভাব এবং ভাবাভাস। একটা আছে ভাবাভাস, ভাব নয়, ভাবের আভাস। সেইটিও রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে আমাদের অবগতির জন্য পরিষ্কার বলেছেন। গুরুদেব অত্যন্ত আনন্দিত। গ্রন্থ প্রচার হবে। লোকনাথ গোস্বামী পাদ বললেন, নরোত্তম, তোমাকে গৌড় দেশে যেতে হবে। এই কাজগুলো তোমার দ্বারা প্রভু করাবেন। সংকীর্তন প্রচার, এইগুলি মহাপ্রভুর মনোভীষ্ট। সংকীর্তন প্রচার, বিগ্রহ সেবা প্রচার এবং ভক্তি গ্রন্থ প্রচার, আর তেমনি বৈষ্ণব সেবা প্রচার। আমরা তো সেবা জিনিসটা জানি না, না জানা খুবই সহজ, কিন্তু আমরা সেবা জিনিসটাকে অবহেলা করি। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন বাড়িতে জামাই এলে কেমন ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কি খাওয়াবো, কোথায় বসাবো, ওই কিনা।
গুরু বৈষ্ণবকে কি এই রকম প্রাণ ভরে সেবা করবার জন্য আমরা ব্যাকুল হই? সেবাকে অনাদর করি, অবহেলা করি, নিজে সেব্য হয়ে যায়, ফলত সেবাটি ভুল হয়ে যায়। এই জন্য এইগুলির প্রচার প্রয়োজন। সংকীর্তনের প্রচার, সদাচারের প্রচার, বিগ্রহ সেবার প্রচার, সিদ্ধান্তের প্রচার, ভক্তি গ্রন্থের প্রচার এবং বৈষ্ণব সেবার প্রচার। লোকনাথ প্রভু আদেশ করলেন, শুভ দিনে শুভক্ষণে সমস্ত ভক্তি গ্রন্থকে 4টি গো শকটে আর বড় বড় কাঠের বাক্স, তাতে সব সেইভাবে সুরক্ষিত করে সব তালপত্রের পুঁথি। সেকালের দিনে তো তাল পাতায় লেখা হতো, তাল পাতা আর তুলট কাগজ। কিছু কিছু গোস্বামী পাদগণের হস্তলিখিত গ্রন্থাবলী এখনো জয়পুরে মহারাজের যে নিজস্ব আলয় সেইখানে সুরক্ষিত আছে এখনো কিছু ম্যানুস্ক্রিপ্টস। গোবিন্দদেবের সঙ্গে সেই সমস্ত প্রাচীন গ্রন্থ ঔরঙ্গজেবের সময়ে জয়পুরে চলে যায়। বেশ, সেই সমস্ত পাণ্ডুলিপি তখন তো হাতেই লেখা, 4টি গো শকট পরিপূর্ণ। আর সেই রকম রক্ষক ইত্যাদি দিয়ে গোবিন্দদেবের কৃপা মাল্যে বিভূষিত করে সমস্ত বৈষ্ণবগণের উপস্থিতিতে অনুমতিতে এই 3কে বঙ্গদেশে প্রেরণ করলেন শ্রীমজ্জীব গোস্বামী পাদ। কারণ তখন তিনি বৈষ্ণব সমাজের অধ্যক্ষ, বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের। লোকনাথ প্রভু নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে অশ্রু জলে ভেসে গেলেন। মনে মনে ভাবলেন, আর হয়তো দেখা হবে না, এই শেষ দেখা। সত্যি দেখা হয়নি। শ্রীনিবাস আচার্য প্রভু কয়েকবার এসেছেন। ঠাকুর নরোত্তমের উপরে আদেশ ছিল না গুরুদেবের, উনি আর আসতে পারেননি। তাই তো এত ব্যাকুলতা, এত ক্রন্দন, এত আর্তনাদ। শ্রীনিবাস আচার্য প্রভু শেষবারের মতো রামচন্দ্র কবিরাজকে নিয়ে বৃন্দাবনে চলে এলেন, আর গৌর দেশে ফিরে গেলেন না। বৃন্দাবনে ধীর সমীরে সেই মহারাসস্থলিতে এই কার্তিক মাস গোপাষ্টমী তিথি শ্রীনিবাস আচার্য প্রভু অন্তর্ধান লীলা প্রকাশ করলেন। রামচন্দ্র কবিরাজও বিদায় নিলেন গুরু বিরহে। ঠাকুর মহাশয় একা হয়ে গেলেন, বড্ড ব্যথা। তাই কেঁদে কেঁদে সেই সমস্ত প্রার্থনা যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। এখানে আচার্য বলতে শ্রীনিবাস আচার্য। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা রঘুনাথ দাস পতিত পাবন,
কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কাহা গেলা গোরা নটরাজ। আমি পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ সুখের নিধি আমি কোথা গেলে পাব সেই গুণনিধিকে। যেসব সঙ্গীর সঙ্গে সে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। কি ব্যথা! শ্রী গোবিন্দ গোপীনাথ, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে। কামাদি 6 জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। আমি হইয়া মায়ার দাস। উনি কি মায়ার দাস? প্রেম ভক্তির মহারাজ, নিত্যানন্দ প্রেম ঘনমূরতি। কিন্তু দৈন্য, যেখানে যত ভক্তি যত অনুভূতি সেইখানে তত নম্রতা, তত দৈন্য। আমি হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণও গেল দূরে। তাহলে যে আমি, লোকে আমায় বৈষ্ণব বলে, আমি কি বৈষ্ণব? অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। অনেক দুঃখের পরে তুমি লইয়াছিলে ব্রজপুরে, কৃপা ডোর গলাতে বাঁধিয়া। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, আমায় ভবকূপে দিলে কো ডারিয়া। পুনঃ যদি কৃপা করি এজনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে। আবার কি ব্রজে বাস পাবো? বৃন্দাবনে বাস কি আর পাবো আমি এ জীবনে? পাবো না। সেইখানে থেকে কাঁদছে, পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে। তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল। কহে দিন নরোত্তম দাসে। বেশ মঙ্গল মতোই তারা কৃষ্ণ নাম করতে করতে বঙ্গদেশের সীমায় এসে উপস্থিত হলেন। সেই বাঁকুড়া জেলা। তখন বাঁকুড়া নাম ছিল না। তখন বঙ্গদেশে কতগুলো ভূম ছিল। ধলভূম, সিংভূম, মানভূম, মল্লভূম, বীরভূম, এইরকম 9টা ভূম ছিল। পরবর্তীকালে নামগুলো বদলেছে সময়ে, ঐতিহাসিক পরিবর্তনে। সেই বন বিষ্ণুপুরের জঙ্গল, দস্যু প্রকৃতির রাজা বীর হাম্বির, তার অনুচরগণ রাত্রিবেলা তারা বিশ্রাম করছেন সকলে। কারণ বাংলায় প্রবেশ করে গেছি, আর চিন্তা কি? নিশ্চিন্তে বিশ্রাম করছিলেন সেই রাত্রিতে। দস্যু প্রকৃতির অনুচররা মণিরত্নের মঞ্জুষা ভেবে সেই শকটের সঙ্গে গাড়িটাকে তুলে নিয়ে চলে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু ব্যাকুল হয়ে কাঁদছে। আমার মতো অযোগ্যের উপরে এই সেবাভার তারা নষ্ট করলেন। আমি গুরু আজ্ঞা পালন করতে পারলাম না। এর থেকে আর ব্যথা বেদনা কি হতে পারে? শিষ্য যদি গুরুদেবের আজ্ঞা পালন করতে না পারে, তার থেকে বড় ব্যথা আর কি হতে পারে?
আর্তনাদ করছেন। সঙ্গে সঙ্গে উনি বৃন্দাবনে পত্রী পাঠালেন, এই অঘটন হয়ে গেছে। প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ আমি গ্রন্থের সন্ধান না পাচ্ছি অন্ন জল গ্রহণ করব না। শ্যামানন্দ, তোমাকে তো আদেশ দিয়েছেন গুরুদেব, তুমি উৎকলে গমন করো, প্রেম ভক্তি প্রচার করো উড়িষ্যায় গিয়ে। নরোত্তম, তুমি তোমার স্থানে ফিরে যাও। আসবার প্রাক্কালে জীব গোস্বামী পাদ এবং লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে শ্রীনিবাস আচার্যের হাতে সঁপে দিয়েছিলেন। শ্রীনিবাস, লোকনাথ প্রভু নরোত্তমের হাতে ধরে শ্রীনিবাসের হাতে তুলে দিয়েছিলেন, শ্রীনিবাস, আমার নরোত্তমকে তুমি দেখবে, তুমি তার অভিভাবক। দেখুন গুরু করুণা কাকে বলে। গুরুদেবের আজ্ঞা আজীবন পালন করেছেন ঠাকুর মহাশয়, আচার্য প্রভুর দাস্য করেছেন, সারা জীবন শ্রীনিবাস আচার্যের প্রতি গুরুবুদ্ধি করেছেন। যখন জাজিগ্রামে আসতেন, ভক্তি রত্নাকরে বর্ণনা আছে, নিজে সম্মার্জনী নিয়ে আচার্য প্রভুর অঙ্গন ঝাড়ু দিচ্ছে, নিজে আচার্য প্রভুর অঙ্গ সেবা করছে, চরণ মর্দন, তৈল মর্দন, চরণ সম্ভাবনা আদি। দাস্য কাকে বলে? আজ্ঞা। ফিরে যেতে হলো। শ্যামানন্দ চলে গেলেন উৎকলে, ঠাকুর মহাশয় এলেন নদিয়ায়। শ্রীনিবাস আচার্য প্রতিজ্ঞা করলেন, আমি গ্রন্থ না পেলে অন্ন জল গ্রহণ করছি না। এদের পাঠিয়ে দিলেন। যারা বৃন্দাবনের থেকে এসেছিল সঙ্গে রক্ষক, তাদেরকে এই অঘটন সংবাদ জীব গোস্বামী পাদকে লিখে পাঠিয়ে দিলেন, যান আপনারা বৃন্দাবনে যান, যা ঘটলো বলে শোনাবেন। জীর্ণ মলিন বসন পরিধান, খাওয়া নেই দাওয়া নেই, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, দিন রাত কাঁদেন। কে বলে দেবে সেই গ্রন্থের সন্ধান? একদিন এক ভক্ত ব্রাহ্মণের সঙ্গে দেখা, নামটি তার কৃষ্ণবল্লভ। তার গৃহে উপস্থিত হলেন। তিনি বললেন, চলুন। কৃষ্ণবল্লভের বড় ভালো লাগলো শ্রীনিবাসকে। চলুন, রাজ দরবারে আপনাকে নিয়ে যাব আজ। রাজার সভায় ভাগবত পাঠ হয়, আর আপনিও ভক্তি শাস্ত্রে পরম বিদ্বান। গেলেন শ্রীনিবাস আচার্য। বীর হাম্বীরের সভায় ভাগবত পাঠ হচ্ছে, ভ্রমর গীতি পাঠ হচ্ছে, দশম স্কন্ধের 48 অধ্যায়। তো শ্রীনিবাস আচার্য প্রভু শুনছেন, রাজাও আছে, তিনিও শুনছেন। যে বিদ্বান পাঠ করছিলেন, ব্যাখ্যা করছিলেন, তিনি সিদ্ধান্তে চ্যুতি করছেন, সিদ্ধান্তে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, ঠিক ব্যাখ্যা হচ্ছে না। শ্রীনিবাস আচার্য প্রভু একটু প্রতিবাদ করলেন যে এই শ্লোকের ব্যাখ্যা এইরকম নয়। তখন সেই পণ্ডিত তিনি বললেন, তাহলে আমার ব্যাখ্যা যখন ঠিক হচ্ছে না, আপনিই ব্যাখ্যা করে শোনান দেখি। রাজা বললেন, ঠিক আছে, আপনি শোনান।
উনি ভ্রমর গীতির ব্যাখ্যা আরম্ভ করলেন। চমৎকৃত হয়ে গেলেন মহারাজ বীরহাম্বীর। এইভাবে পরিচয় হলো। এদিকে হয়েছে কি, বীরহাম্বীরের কাছে নিয়ে গিয়ে সেই বাক্সগুলো সব দিয়েছে, কাঠের বাক্স, তার ভিতরে গ্রন্থ ভরা, সেইভাবে মুড়িয়ে। যেই উনি সেই মঞ্জুষাটা খুলেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন থরে থরে সব পাণ্ডুলিপি সাজানো। সঙ্গে সঙ্গে গ্রন্থ স্পর্শ এবং দর্শন মাত্রেই রাজার অন্তরে ভক্তির উদয় হয়েছে। ভক্তি গ্রন্থ অধ্যয়ন নয়, যারা অধ্যয়ন করেন তারা তো মহাভাগ্যবান। গ্রন্থ দর্শন এবং স্পর্শ করলেও ভক্তি হয়। প্রমাণ হচ্ছে বৃহৎ ভাগবতামৃত। এই কথাটার প্রমাণ বৃহৎ ভাগবতামৃতের অমুক শ্লোক। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন মহাপ্রভুর আজ্ঞা। যা বলবে শাস্ত্রের থেকে বলবে, শাস্ত্রের বাইরে একটা কথা বলতে পারবে না, কেউ মানবে না। শেষে বীরহাম্বীর জানতে পারলেন যে এই মহাপুরুষেরই এই গ্রন্থ। তখন ওনাকে নির্জনে ডেকে নিয়ে গেলেন, গ্রন্থ দেখালেন। শ্রীনিবাস আচার্য প্রভু কান্নায় ভেঙে পড়লেন। এত পরীক্ষা করলে আমার, কটা দিন কিভাবে যে আমার কেটে গেল, কি অশান্তি, দিন রাত ক্রন্দন, খাওয়া নেই দাওয়া নেই। আমার মতো অযোগ্যের হস্তে কেন এই গ্রন্থ প্রচারের ভার দিলেন? উনি গ্রন্থ পূজা করলেন। ওনার সেই বারবার প্রদক্ষিণ করছেন, বুকে লাগাচ্ছেন, দণ্ডবোধ করছেন গ্রন্থকে। রাজা ওনার প্রেম দেখে বিস্মিত। একে তো কনক কেতকী কান্তি, সেই রকম আজানুলম্বিত ভুজ যুগল সুদর্শন, তাতে অপূর্ব প্রেমাবেশ, ক্ষণে ক্ষণে অশ্রুকম্প পুলক, বিবর্ণ স্তব্ধতা আদি ভাবালঙ্কার। বীরহাম্বীর শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে নিপতিত হলেন। সারা জীবনের তরে আত্মসমর্পণ করলেন, শিষ্য হয়ে গেলেন। তাকে মহামন্ত্র উপদেশ করে শ্রীনিবাস আচার্য গ্রন্থ নিয়ে জাজি গ্রামে উপস্থিত হলেন। নরোত্তম এবং শ্যামানন্দের কাছে এই সুসংবাদ প্রেরণ করলেন। ঠাকুর মহাশয় বঙ্গদেশে এসে প্রথমে গৌরমণ্ডল দর্শন করলেন। সেই গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, উনি তো লিখেছেন, ওনারই তো শ্রীহস্তের অক্ষর। তার হয় ব্রজভূমে বাস। নদিয়া মণ্ডল এবং সমগ্র গৌরমণ্ডল গৌর পরিকরগণের লীলাভূমি। তারপর নীলাচল ধামে গমন করলেন। সেইখানে মহাপ্রভু এবং তার পরিকরগণের সমস্ত লীলাস্থলী দর্শন করে তাদের কৃপালাভ করে স্থায়ীভাবে এসে খেতরি গ্রামে নিবাস আরম্ভ করলেন। ওনার উপস্থিতিতে খেতরি গ্রাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠল। যেমন ওনার রূপলাবণ্য, তেমনি প্রেমাবেশ, আর তেমনি প্রেমময় সংকীর্তন, আর তেমনি ভক্তি গ্রন্থের নিপুণতা, বাচন ভঙ্গি। যে দর্শন করে সেই আত্মহারা হয়ে যায়। প্রেমের হাট বসল খেতরি গ্রামে। একদিন ঠাকুর মহাশয় রামচন্দ্র কবিরাজ সঙ্গে আছেন। রামচন্দ্র কবিরাজ বুধুরিতে থাকেন। ইদানিং
তো রামচন্দ্রকে সঙ্গে নিয়ে উনি পদ্মায় স্নান করতে যাচ্ছেন। হঠাৎ দুই ব্রাহ্মণের সঙ্গে দেখা। একজন হচ্ছেন হরিনাম আর আরেকজন হচ্ছেন রামকৃষ্ণ। তারা চরণে নিপতিত হলেন। ঠাকুর মহাশয়ের অপূর্ব রূপলাবণ্য সন্দর্শনে এবং তার সঙ্গে কথা বলে এত আকৃষ্ট হলেন সেই বিপ্রনন্দনোদ্দয়, চরণে আত্মনিবেদন করলেন। এই হরিরামকে দীক্ষা দিলেন রামচন্দ্র কবিরাজ, আর রামকৃষ্ণ আচার্যকে দীক্ষা দিলেন ঠাকুর মহাশয়। এই ওনার প্রথম শিষ্য রামকৃষ্ণ আচার্য। এরপর গাম্ভিলা নিবাসী গঙ্গানারায়ণ চক্রবর্তী, তিনি এই হরিরাম আর রামকৃষ্ণ আচার্যের সঙ্গে শাস্ত্র আলোচনা করে এত মুগ্ধ হন এদের শাস্ত্রজ্ঞান দেখে। উনিও খুব বড় বিদ্বান, তেমনি উদার, ধনাঢ্য, বিদ্যোৎসাহী। গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের চরণে আত্মনিবেদন করেন। ঠাকুর মহাশয় তাকে দীক্ষা প্রদান করে শক্তি সঞ্চার করেন, ভক্তি গ্রন্থ অধ্যয়ন করান। অল্প দিনের ভিতরেই গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি ভক্তি শাস্ত্রে সুপণ্ডিত এবং পরম অনুভবী প্রেমিক রূপে পরিণত হন। এদিকে মনে মনে ভাবছেন, গুরুদেব আজ্ঞা করেছেন সংকীর্তন প্রচার করতে, বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা স্থাপনে। কি করে বিগ্রহ সেবা প্রতিষ্ঠা করা যায়? একদিন মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, নরোত্তম, আমি ওই বিপ্রদাসের ধান্য গোলায় আছি বিগ্রহ রূপে, তোমার পথপানে চেয়ে তুমি আমাকে সেখানের থেকে নিয়ে স্থাপন করো। ঠাকুর মহাশয় গেলেন সেই গোলায়, ধানের গোলা। সেকালের দিনে ধনী লোকের বাড়িতে অনেক গোলা থাকতো, সাপের ভয়ে কেউ যায় না সেই পরিত্যক্ত গোলাতে। মহাপ্রভু স্বপ্নে বলেছেন ওই গোলায় আছি। যেই গোলার দ্বারটি খুলেছেন, সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুর শ্রীবিগ্রহ ওনার বক্ষে এসে লাগলো, আর বিষধর সর্পগুলি ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে পলায়ন করলো। বুকে করে নিয়ে এলেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রীমন মহাপ্রভু, প্রিয়াজির সঙ্গে শ্রীমন মহাপ্রভু, আর 5 বিগ্রহ উনি নির্মাণ করলেন। বল্লভীকান্ত, ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত আর শ্রী রাধারমণ আর শ্রী গৌরাঙ্গ, এই 6 বিগ্রহ। এর মধ্যে বঙ্গভঙ্গ হওয়ার পর শ্রী ব্রজমোহন তিনি বৃন্দাবনে বর্তমান ধীর জ্ঞান গুদ্রিতে, বৃন্দাবন জ্ঞান গুদ্রি নামক স্থানে লালাবাবুর মন্দিরের পিছনে ব্রজমোহন রায়টের পর এসে সেই সময়ের থেকেই এইখানে আছে, আজও বিরাজ করছেন। ঠাকুর মহাশয়ের যে সেবিত খেতুরির মুখ্য বিগ্রহ রাধা ব্রজমোহন, তিনি বৃন্দাবন জ্ঞান গুদ্রিতে করছেন অবস্থান। বেশ, মন্দির নির্মাণ হলো, বিগ্রহ প্রস্তুত। সমস্ত বঙ্গদেশে ক্ষেত্রমণ্ডলে পত্র প্রেরণ করা হলো। দিন ধার্য হলো ঠাকুরের প্রতিষ্ঠা দিবস
মহাপ্রভুর আবির্ভাব তিথি সেই ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা। মহাপ্রভুর জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা। ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। চৈতন্য ভাগবত। একে একে সমস্ত মহান্তগণ উপস্থিত হলেন। শ্রীখণ্ডের থেকে গেলেন রঘুনন্দন, শান্তিপুরের থেকে গেলেন অদ্বৈত আচার্য প্রভুর পুত্র শ্রী অচ্যুতানন্দ, গোপাল, বলরাম, কৃষ্ণ মিশ্র আদি, এবং শ্রী অম্বিকা কালনার থেকে গেলেন হৃদয় চৈতন্য প্রভু। এই প্রকার যত শ্রীপাঠ সমস্ত মহান্তগণ এসে উপস্থিত হলেন। নিত্যানন্দ শক্তি ঠাকুরানী মা জাহ্নবা দেবী, তিনি খড়দহের থেকে গমন করলেন। সমস্ত পার্ষদগণ উপস্থিত। পূর্বদিন শ্রীখোল মঙ্গল অধিবাস আদি সম্পন্ন হল। পরদিন ফাল্গুনী পূর্ণিমা, ওই দিনই প্রতিষ্ঠা দিবস গৌর পূর্ণিমা। সকলে শ্রীনিবাস আচার্য প্রভুকে আদেশ করলেন, তুমি অভিষেক করো ঠাকুরের। রূপ গোস্বামী পাদের কৃষ্ণ জন্মতিথি বিধি গ্রন্থ অনুসারে শ্রীনিবাস আচার্য প্রভু 6 বিগ্রহের মহাভিষেক করলেন এবং ঠাকুরের যে নাম স্বয়ং প্রভুই জানিয়েছিলেন কার কি নাম হবে। শ্রী গৌরাঙ্গ, বল্লভীকান্ত, ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত, রাধারমণ ইত্যাদি নাম প্রকাশ করলেন। যখন প্রিয়া সঙ্গে 6 বিগ্রহ শ্রীমন্দিরে শোভিত হলেন, বস্ত্র অলঙ্কার আভূষণে মাল্লাদিতে বিভূষিত হয়ে, কি অপূর্ব শোভা হলো, যেন বৃন্দাবন ধামই প্রকাশিত হয়ে গেল। এরপর ঠাকুর মহাশয় কীর্তন করতে বসেছেন। সমস্ত গৌর পার্ষদগণ তারা শ্রোতা। দুই পাশে 2 খোল বাদক এবং গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ, বল্লভীকান্ত কবিরাজ, গোপীরমন কবিরাজ, শ্রীনিবাস আচার্য প্রভুর 8 জন শিষ্য পরম সুপণ্ডিত হয়েছিলেন ভক্তিশাস্ত্রে। তারাই হচ্ছেন কবিরাজ। এই কবিরাজ উপাধিটা জীব গোস্বামী পাদ দেন। সবাই বসেছেন, অগণিত গ্রাম, সমস্ত ভক্ত বৈষ্ণব, গ্রামবাসী, লোকে লোকারণ্য, আর সেই সুসজ্জিত মণ্ডপ। ঠাকুর মহাশয় কীর্তন আরম্ভ করলেন। সে এমন প্রেম বৃষ্টি সেই সংকীর্তনে, সবাই কেঁদে আকুল, সকলের নয়নে অশ্রু, দেহ পুলকিত। নরোত্তমের প্রেমে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। তখন তো নিতাই গৌর সীতানাথ প্রকট লীলায় নেই। আবার সেই অপ্রকট পরিকরগণকে নিয়ে শ্রীমন মহাপ্রভু সেই সংকীর্তনের মধ্যে প্রকটিত হয়ে গেলেন। সকলে দেখছেন সেই শচীনন্দন, সেই ভুবন মোহন শ্রী নিতাই চাঁদ, সেই সীতানাথ, সেই গদাধর শ্রীনিবাস, সেই জগদানন্দ, সেই স্বরূপ, সেই রূপ সনাতন, সেই হরিদাস, সেই বক্রেশ্বর, সব পরিকর্গ। কি অপূর্ব আবেশ! সংকীর্তনে প্রেমের বন্যা বয়ে গেল।
কতক্ষণ যে তারা বিহ্বল ছিলেন কে জানে। হঠাৎ মহাপ্রভু অন্তর্হিত হয়ে গেলেন। তখন সকলের চমক ভাঙলো, এইটি কি স্বপ্ন? সকলে কেঁদে আকুল হলেন। দেখতে দেখতে অপরাহ্নকাল এসে উপস্থিত হলো। রাধা মাধবের ফাগু খেলা, সেই বসন্ত লীলা কীর্তন হলো। আজকে তো আবির খেলা। সন্ধ্যাকালে শ্রীমন মহাপ্রভুর সেই মহা অভিষেক হলো। সমস্ত রাত্রি কীর্তন রঙ্গে বৈষ্ণবগণ অতিবাহিত করলেন। দেখতে দেখতে প্রভাত হলো। স্বয়ং নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানী তিনি স্বহস্তে রন্ধন করে ঠাকুরের ভোগ সমর্পণ করলেন। সমস্ত বৈষ্ণবগণকে মা জাহ্নবা দেবী তিনি স্বহস্তে পরিপক্ক সেই প্রসাদ অন্ন দিয়ে সেবা করলেন। কি আনন্দে কেটে গেল কতদিন। এই সমস্ত ভক্তির প্রচার লীলা দেখে অতিশয় পাষণ্ডী ব্যক্তিরও চিত্ত বিগলিত হলো। সকলে ঠাকুর মহাশয়ের মহিমায় আকৃষ্ট হলেন। কত কত রাজা মহারাজা, বিদ্বান, ধনী, মানি, কুলীন, পণ্ডিত, তারা তাদের আভিজাত্য বংশ গৌরব সমস্ত অভিমানকে ত্যাগ করে ওই অতুল রাতুল চরণে শরণ নিয়ে প্রেম ভক্তি পথের অধিকারী হলেন। ঠাকুর মহাশয় আজকাল অনেক ব্রাহ্মণ শিষ্য করেছে। সেকালের দিনের সমাজ ব্রাহ্মণ প্রধান। ব্রাহ্মণগণ বলল, শূদ্রের ছেলে হয়ে আর ব্রাহ্মণগণকে দীক্ষা দিচ্ছে আজকাল। দেব দেবীর পূজা বন্ধ হতে চলেছে। কারণ শুদ্ধ ভক্ত যারা, তারা তো কোনো দেব দেবীর পূজা করেন না। না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। দেখেন, যারা শুদ্ধ ভক্ত তাদের ঘরে গিয়ে একটা কোনো দেবদেবীর চিত্র পাবেন? লক্ষ্মীর আসনটা পর্যন্ত পাবেন না। কেন? লক্ষ্মীকেও পর্যন্ত তাড়িয়ে দিয়েছেন তারা, অলক্ষ্মী হয়ে গেছেন নাকি? বললেন তারা সিদ্ধান্ত জানেন। তারা জানেন যে রাধারানী হচ্ছেন মহালক্ষ্মী স্বরূপা। তো যখন রাধারানীর চরণাশ্রয় নিয়েছি, তখন আবার ধনলক্ষ্মী, সম্পদ লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, এইসব লক্ষ্মীর পুজো করে অলক্ষ্মীকে কেন ডেকে আনব? না পুজিব দেবী দেবা। ব্রাহ্মণরা রেগে গেল। তারা একটা দল করলো। পক্কপল্লী বা পাইকপাড়ার শাক্ত রাজা নরসিংহ রায়, তার কাছে গিয়ে অভিযোগ করলো, চলেন একবার ওনার সঙ্গে গিয়ে বিচার করব কোন শাস্ত্রে আছে যে শূদ্র হয়ে আর ব্রাহ্মণকে দীক্ষা দেবে। ঠাকুর মহাশয় তো দৈন্যের মূর্তি। সেই নরসিংহ রায় এলেন সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে। এখন রামচন্দ্র কবিরাজ, হরিরাম আচার্য, ওরা এসেছে, এখনো খেতুরি ঢোকেনি, ওই বাইরে এক জায়গায় আছে। এনারা করেছেন কি, ঠাকুর মহাশয়কে না জানিয়েই চলে গেছেন। একজনে সেজেছে কুমোর, হাড়ি পাতিলের কলসি নিয়ে সেজে, আর একজন তাম্বুলি, এই নিয়ে চলে গেছে তাদের কাছে। এখন পণ্ডিত মহাশয়দের সঙ্গে যে সমস্ত ছাত্র ছিল তারা বাজার করছে, তো ওরা হাড়ি কলসি নিয়ে বসে আছে। যেই কিনতে এসেছে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সংস্কৃতে কথা বলতে আরম্ভ করেছে। ওরা ভাবলো কোন দেশে এলাম যে এই দেশের দোকানি হাড়ি পাতিল বিক্রি করে, তারাও সংস্কৃতে কথা বলছে।
গুরুদেবকে গিয়ে বলল যে দুটো চারটে লোক দেখছি বাজারে সংস্কৃতে কথা বলছে, বলে নিয়ে এসো দেখি কে লোকটা বটে। এই রামচন্দ্র কবিরাজ, হরিরাম আচার্য, এরাই গিয়ে খেতড়িতে আর ঢুকতে দেয়নি, ওই বাইরেই তাদেরকে তর্ক করে আর পরাজিত করেছে। যে তোমরা যে বলছো বিপ্র ব্রাহ্মণ, এইটা তো বর্ণাশ্রম ধর্মের বিচার। বর্ণাশ্রম ধর্ম তো নিত্য ধর্ম নয়, বর্ণাশ্রম ধর্মটা তো দেহ ধর্ম। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, এই কথাগুলো কাকে লক্ষ্য করে ব্যবহার করা হয়? দেহকে লক্ষ্য করে। দেহটা ব্রাহ্মণ হয়, দেহটা ক্ষত্রিয় হয়, দেহটা বৈশ্য হয়, দেহ শূদ্র হয়, দেহ ব্রহ্মচারী হয়, দেহ গৃহী হয়, দেহ বানপ্রস্থী হয়, এই খোলাটা সন্ন্যাসী হয়। আত্মা, আত্মা কি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র? আত্মা কি সন্ন্যাসী না আত্মা ব্রহ্মচারী না আত্মা বানপ্রস্থী? তাহলে মহাপ্রভু কেন বললেন না হং বিপ্র নচ নরপতি, না পি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তুপাদ কমলয় দাসানুদাস দাস। জীব তো কৃষ্ণের নিত্য দাস, জীব তো বিভিন্নাংশ, মমৈবাংশ জীব লোকে। তাহলে সেই জীবকে আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ওটা, গৃহী, ত্যাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, নানা খিচুড়ির মধ্যে কেন ফেললেন? কেন কৃষ্ণ দাসে প্রতিষ্ঠিত হলেন না? আমি কৃষ্ণ দাস, আর কোনো পরিচয় আমার পরিচয় নয়, সব মায়া। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এমন ওদের পাণ্ডিত্য আর এমন তেজ, সব ব্রাহ্মণরা ভয় পেয়ে গেলেন। কোন দেশে এলাম বাপরে বাপ, টু শব্দ করার জন্য একেবারে কেচি চালা। ঠাকুর মহাশয় কিছুই জানেন না, উনি খেতড়িতে আপন মনে ভজন করছেন, ওনার নিত্য নিয়মে আছেন, এর ভিতরে যে এত সব কাণ্ড ঘটে গেছে। এদিকে রাজা নরসিংহ রায়কে, উনি শাক্ত দেবী উপাসক, দেবী স্বপ্নে আদেশ করলেন, রোষ কষায়িত নেত্র, তুই বৈষ্ণব অপরাধ করতে গিয়েছিস হতভাগা, বৈষ্ণব অপরাধীকে আমি কখনোই অভয় দিই না, যা ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় নে, তবে তোর বৈষ্ণব অপরাধের ক্ষমা। দেবী আদেশ করলেন। নরসিংহ রায় এবং ব্রাহ্মণ পণ্ডিতগণ সবাই ঠাকুর মহাশয়ের চরণে শরণ নিলেন, শিষ্য হয়ে গেলেন। কোথায় ব্রাহ্মণ আর কোথায় ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম? কোথায় গগনতল আর কোথায় রসাতল? এ কোনো পাত্তাই পাওয়া যায় না। গগনতলের সঙ্গে কি রসাতলের কোনোদিন যোগাযোগ হয়? এই দেখুন, একে বলা হয় ভাগবত ধর্ম রহস্য, দেহাতীত ধর্ম রহস্য, আত্মধর্মে প্রতিষ্ঠা, এই নিত্য ধর্ম। এরই আচার প্রচার আচার্য পাদগণ করেছেন। আবার অবশিষ্ট আলোচনাংশ শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম।